আমরা প্রায় শুনি পুত্র সন্তান না হলে নাকি বংশ রক্ষা হয় না। পুত্র সন্তান বংশ রক্ষা করে, তাহলে কন্যা সন্তান কি করে? কন্যা সন্তান কি বংশ রক্ষা করতে পারে না? এর থেকে অবৈজ্ঞানিক কথা আর কিছু কি হতে পারে? দেখুন, আপনি বা আপনার বংশ হলো আসরে ওই 46টা ক্রোমোজোম। সন্তান উৎপাদনের সময় 23টা আপনি ট্রান্সমিট করবেন, 23টা আপনার স্বামী বা স্ত্রী। মানে সন্তানের অর্ধেক জেনারেশন বাবার, অর্ধেক জেনারেশন মায়ের। সেক্ষেত্রে পুত্র আর কন্যার কোনো কিন্তু ফারাক নেই। কন্যার বিবাহ হলেও তার জেনারেশন তো পরিবর্তন হয় না, কোনো মন্ত্র পড়েই সেই জেনারেশনকে কিন্তু চেঞ্জ করা যায় না। ওই জেনারেশনের মাধ্যমেই আপনি আপনার বংশের দোষ, গুণ, বিদ্যা, প্রতিভা, এমনকি অসুখ বিসুখ ইত্যাদি পরবর্তী প্রজন্মকে ট্রান্সমিট করেন, ট্রান্সফার করেন। আর অবিশ্বাস করুন, এক্ষেত্রে বাচ্চার বাবার বংশের যে অবদান, মায়ের বাড়ির বংশেরও সমান সমান কিন্তু অবদান। তাই অযথা পুত্র সন্তান, পুত্র সন্তান, পুত্র সন্তান, পুত্র সন্তান না হলে বংশ রক্ষা হবে না, এসব বলা ঠিক নয়। তাই যুগ এখন পাল্টেছে। আপনাদের বলছি, যারা এইভাবে বলেন তাদেরকে বলছি, আপনারা নিজেদেরকে একটু শিক্ষিত হন, শিক্ষিত করুন। আর যদি এর পরেও অশিক্ষিতই থেকে যান, তবে ভেবে দেখুন, ওরকম নিম্নবারের জেনারেশন মানে বংশ রক্ষা করেই বা লাভটা কি? এমনি পৃথিবীর জনসংখ্যা যেভাবে বাড়ছে, সুতরাং জেনারেশন বাড়িয়ে লাভ নেই। পুত্র সন্তান আর কন্যা সন্তান কোনো ফারাক নেই, দুজনেই কিন্তু আপনার রক্তকে প্রবাহিত করে নিয়ে যেতে পারে। এটাই সত্যি কথা।